কর্তামশাই খুব ভালোবাসতো এই সজনে ফুল খেতে, কিন্তু এত বেশি খেয়েছে সজনে ফুল যে সজনে ফুলের প্রতি ভালোবাসাটাই হারিয়ে ফেলেছে। বানাচ্ছি আজ গোটা গোটা সজনে ফুলেরই পকোড়া। তো নিয়ে নিয়েছি লবণ, কালো জিরে, পোস্ত 1 চামচ, অল্প একটু হলুদ, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়েছি, আর 3 টেবিল চামচের মতন বেসন নেব। আর দিয়ে দেব উপর থেকে একটু চিনি, যেটা টেস্টটা বেশ ভালো আসবে আর খুব মুচমুচে হবে। এরপর এটাকে এই শুকনো অবস্থাতেই আমাদেরকে বেশ ভালো করে একটু মাখিয়ে নিতে হবে, কেননা সজনে ফুলটা তো ধুয়েছিলাম, ফুলের মধ্যে বেশ কিছুটা জল লেগে আছে। দেখা যাক কতটা মাখানো হয়, তারপর বাকি জলটা দেব। খুব বেশি জলের আর প্রয়োজন নেই, অল্প একটু জল দিলেই হয়ে যাবে, কেননা এটা একদম পাতলা করব না, একটু শক্ত শক্তভাবে বানাবো। এই যে আটা মাখার মতন ঠিক এইভাবে মাখিয়ে নিয়েছি। তবে ডোটা বেশ ভালো করে একটু মেখে নিতে হবে, কেননা বেসন আছে, বেশ ভালো করে না মাখলে বড়াটা করার পর কিন্তু শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তাই এই ডোটাকে বেশ ভালো করে একটু ঠেসে মেখে নিতে হবে। ব্যাস, এরপর এটাকে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তারপর এটাকে পকোড়া বানিয়ে নেব। আমি আধ ঘন্টা মতন রেস্টে রেখেছিলাম, তারপর এখানে সাদা তেল গরম করে নিয়েছি। এইভাবে হাতে একটু একটু করে ডোটা নিয়ে চেপটি নিয়ে সোজা তেলের মধ্যে দিয়ে দিলাম। বেশ একটু শক্ত শক্ত মাখানো হয়েছে, তাই এটা গড়তেও খুবই সুবিধা হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে সব কটা পকোড়াকে ভেজে নেব। আমি আজ পেঁয়াজ দিইনি, একদমই নিরামিষ বানিয়েছি এই সজনে ফুলের পকোড়াটা। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো, ডাল ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। একটা পিঠ হয়ে গেছে, এবার অপর পিঠটা উল্টে দিলাম। এটা তোমরা সর্ষে তেল দিয়ে ভাজতে চাইলে সেটাও ভাজতে পারো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। বেশ লালচে করে তুলে নিয়েছি এই সজনে ফুলের পকোড়া। এবার যার যাটা লাগবে সে তাটা তুলে নাও। একদম গরম গরম পরিবেশন করতে হবে এই পকোড়াটা। কেমন লাগলো আমার আজকের এই সজনে ফুলের পকোড়াটা ছোট্ট একটা কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী রেসিপিতে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।